Only life, health talk, প্রকৃতির cure, feel the life. সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের যে ক্যান্সার আমরা শুনে থাকি, এটা তো একটা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। তো সেক্ষেত্রে সবটাই ভালো কথা, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পশ্চিমবঙ্গে কিন্তু এর স্ক্রিনিং মাত্র 0.2%। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যথা অনুভব করি আমরা, কিংবা অনিয়মিত স্রাব এর অসুবিধায় না ভুগি, ততক্ষণ আমরা স্ক্রিনিংয়ের জন্য যাই না বা ডাক্তারবাবুর কাছে পর্যন্ত পৌঁছাই না। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলার কারণটাই প্রবলেমটাই ওটাই যে ওর কোনো সিমটম হয় না। আচ্ছা। এক নম্বর হচ্ছে কোনো মেনস্ট্রুয়াল প্রবলেমও নেই প্রাথমিক স্টেজে। দু নম্বর হচ্ছে তোমার পোস্ট কয়টাল ব্লিডিংও নেই। 3 নম্বর হয় ডিসচার্জ হতেও পারে, না হতেও পারে, বা হয়নি যখন, তখন তারা ভাবে আমি কেনই যাব ডাক্তারের কাছে। কিন্তু তারা জানে না যে এই ক্যান্সারটি 30 বছরের পর থেকে ডাক্তারের কাছে 6 মাস অন্তর অন্তর আপ টু 70 বছর পর্যন্ত গেলে, যদি 100টি কেস দেখার পরে 2টিও ধরা পড়ে ইন সিটু ক্যারসিনোমা অবস্থা, জাস্ট সেখানে ধরছে বা পরিবর্তন হচ্ছে, অবাঞ্ছিত অনিয়মিত কোনো গ্রোথ তৈরি হচ্ছে না, তখন ধরতে পারি, তাহলে কিন্তু এই ক্যান্সারটি সম্পূর্ণরূপে রোগমুক্ত করা যায় এবং পেশেন্ট যতদিন রোগিনী যতদিন বেঁচে থাকার কথা ততদিনই বাঁচতে পারেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, এই সচেতনতার প্রচণ্ড অভাব। এখানে আমাদের অডিও ভিজুয়াল অ্যাড দিতে হবে, টিভি, তারপরে তোমার রেডিও, তারপরে ব্যানার দিতে হবে, হসপিটালের সামনে বেশি বেশি করে ব্যানার দিতে হবে যে স্ক্রিনিং দরকার 30-এর পরে, প্রত্যেক বছরে 2বার করে, 6 মাস অন্তর অন্তর সে অভিজ্ঞ গাইনিকোলজিস্টের কাছে যেতে হবে। উনি কিচ্ছু করবেন না, জাস্ট একটা পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটির নাম হচ্ছে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার সবাই ভাবে যে একটা বিশাল কিছু, কিন্তু ওটা একটা পরীক্ষা পদ্ধতি। যেমন সোনোগ্রাফি, রক্ত পরীক্ষা একটা পরীক্ষা পদ্ধতি, ওটাও একটা পরীক্ষা পদ্ধতি ক্যান্সারের প্রি ক্যান্সারাস স্টেজে। এই পরীক্ষা পদ্ধতিতে কিছুই না, পেশেন্ট শুয়ে যাওয়ার পরে ভিতর থেকে, সার্ভিক্সের ভিতর থেকে বা একটু ভ্যাজাইনাল ওয়ালের 10 সেন্টিমিটার ভিতর থেকে একটু রস নিয়ে টেস্ট করে দেখা এটা ইনফেক্টিভ না প্রি ক্যান্সারাস স্টেজে আছে বা কোনো অবাঞ্ছিত রূপ নিচ্ছে, অর্থাৎ ওটাকে মেটাপ্লেসিয়া বলে। মেটাপ্লেসিয়া মানেও কিন্তু ক্যান্সার নয়, কিন্তু সেটা 10 বছর পরে ক্যান্সারে পরিবর্তিত হতে পারে। তাই ডাক্তারবাবুরা সমানে বলে যাচ্ছেন যে 6 মাস ছাড়া ছাড়া আসুন। প্রত্যেকটা জায়গায় এই ব্যাপারে গ্রামে হেলথ সেন্টারে, সাব সেন্টারে, গ্রামে গঞ্জে আশাকর্মী সবাই বলছে চলুন, হসপিটালে চলুন। তারপরে বিভিন্ন ব্লক, তারপর তোমার সাব ডিভিশন, তারপরে জেলা, সব জায়গাতেই ব্যানার দেওয়া হচ্ছে, কিন্তু তারা পড়তেই ভালো করে শেখেনি। কিন্তু যে মিডিয়াগুলো আছে তারা ওই মিডিয়াগুলো দিয়েই আমাদের জানাতে হবে, সচেতনতা আনতে হবে। তার মানে 30 বছর পার হয়ে গেলেই আমরা মেয়েরা, আমরা তো এমনি নিজেদের বড্ড, সিমটম থাকুক না থাকুক যেতে হবে, কোনো লক্ষণ থাকুক না থাকুক যেতে হবে। তার মানে 30 বছর বয়স পার হয়ে গেলেই আমাদের কিন্তু ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে হবে, গাইনোকোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে পৌঁছতে হবে। আমার কিছু উপসর্গ হচ্ছে না, কোনো ব্যথা নেই, কিছু অসুবিধা হচ্ছে না, এই বলে কিন্তু আমরা আর আমাদের ঘরে বসে থাকা যাবে না, অবহেলা করব না। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.